কিয়ামতের পূর্ব লক্ষণ এতটুক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাআত আয়ুরফাল ইলম, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে যাবে, ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। হেডমাস্টার নিজে বসে আছেন চেয়ারে আর বেটি নাচছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেটি পড়ে, আর আপনি তার বাড়িতে যান, আপনাকে দেখার সাথে সাথে বলবে, ও আহমদ এসেছেন, এটা আমার মেয়ে, এই যে এটা আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, খালেদা আম্মু এই খানা পানি দাও, এখানে খানা পানি দাও। ও নাকি বাপ। আপনি যদি এই মেয়ে আর এই বাপকে শিক্ষিত বলেন, তাহলে মূর্খ মানুষকে। 20 বছর পূর্বে যত শিক্ষিত ছিল এখন তত নেই। 20 বছর পরে আরো শিক্ষিত মানুষ থাকবে না। আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আর একবার বলেছেন ইয়ানজালুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয়। কি বর্ষণ হয়? বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। তোমার প্যান্টটা তোমার টাকনুর নিচে আছে, তুমি শিক্ষিত মানুষ মানে? তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, তুমি শিক্ষিত মানুষ মানে? তোমার দাড়িটা চাঁচা আছে, তুমি শিক্ষিত মানুষ মানে? তোমার হাতে সিগারেট আছে, তুমি শিক্ষিত মানুষ মানে? তুমি যখন গাড়ি থেকে নামছো তখন তোমার গাড়ির পিছন দিকে কুকুর আছে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে বিদ্যা উঠে যাবে। এরপরে ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসরা শারবুল খামর, মদ পান বেশি হয়ে যাবে। ওয়াকসরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনা লেমরাল কাইমুল ওয়াহেদ, মহিলা এত বেশি হবে, মহিলা এত বেশি হবে, মহিলা এত বেশি হবে, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। কিভাবে থাকবে এই কথা আল্লাহর নবী বলেননি। আর 50 বলে 50 উল্লেখ করেননি, 50 বলে এই লোকের জেনার সম্পর্ক হবে হাজারো লোকের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলাইকুম সানাওয়াতুন খাদালতুন, তোমাদের উপরে একটা সময় চলে আসছে, পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ। সবাই প্রতারক, হেডমাস্টার প্রতারক, হেড মাওলানা প্রতারক, প্রিন্সিপাল প্রতারক, ভাইস চ্যান্সেলর প্রতারক, ওসি প্রতারক, দারোগা প্রতারক, ডিসি প্রতারক, এডিসি প্রতারক, জেল সুপার প্রতারক, চেয়ারম্যান প্রতারক, মেম্বার প্রতারক, মন্ত্রী প্রতারক, জাতির সবাই প্রায় প্রতারক। প্রতারণায় একবারে সমাজ পরিপূর্ণ। ইসদ্দাকুল কাঁদেব, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী। ইকদ্দাব সাদেকো, আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী। ওয়ায়ান্তকর রয়বেজ, রয়বেজ সমাজে কথা বলবে, এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। সাহাবীগণ বললেন আমা হুয়ার রয়বেজ, রয়বেজ কাকে বলে তা বুঝতে পারলাম না, রয়বেজ কি জিনিস বুঝতে পারলাম না, রয়বেজ কাকে বলে। তখন আল্লাহ রাসূল বললেন আর রাজুলু তাফে হলে এখন আমরিল আম্মা, ইতর শ্রেণীর মানুষ জনগণের নেতৃত্ব দিবে, সেই দিন হবে কিয়ামত। এখনো আসাদুন নাসের লোকা ইবনে লোকা, সবচেয়ে নিকৃষ্ট নিম্ন শ্রেণীর মানুষ হবে, অধম মানুষ হবে, মানুষের নেতা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পল্লীর একজন বেদুইন অশিক্ষিত মানুষ এসে বলছে, মাথা সাপ, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বললেন, এজা জয়াতিল আমানাত ফান্তাজেরি সাত, যেদিন 10-এর পয়সা ধ্বংস হবে সেদিন হবে কিয়ামত। যেদিন 10-এর পয়সা ধ্বংস হবে সেদিন হবে কিয়ামত। বেদুইন অশিক্ষিত মানুষটি বলল, কাইফা ইয়াজাতুহা, 10-এর পয়সা কিভাবে ধ্বংস হবে এটা বুঝতে পারলাম না যে। তখন আল্লাহর নবী বললেন, এজা উশাদাল আমরে লা গায়রি আহলিহি ফান্তাজেরি সাত, যেদিন অযোগ্য মানুষ সমাজে দায়িত্ব পালন করবে সেদিন হবে কিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলাইকুম জামানুন সাআতুন, এমন একটা সময় তোমাদের সামনে চলে আসবে, লায়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুল ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের লক্ষণ, যে মারবে সে বুঝবে না কেন আমি মারছি, যাকে মারা হবে সে বুঝবে না কেন আমি মরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের লক্ষণে বলেছেন যে যারা নেতৃত্ব দিবে তাদের 1 নম্বর চরিত্র হবে তারা রেশমি কাপড় পরবে, ওদের বিছানের চাদর হবে মখমল, ওদের গায়ের জামা হবে সিল্ক। আর 2 নম্বর চরিত্র হবে ওরা মদ খাবে।
3 নম্বর চরিত্র হবে ওরা জেনাকে হালাল মনে করবে। 4 নম্বর চরিত্র হবে সব টাকা পয়সা গুটিয়ে লুটে নিবে এবং লুটে নেওয়ার ব্যাপারে সামাজিক সহযোগিতা পাবে, কোনো সমস্যা হবে না। সমাজের অবস্থা হবে এই